একজন তরুণীর মুখ নিচু করা ছিল। কেন যেন আমার এক ঝলক সন্দেহ হয়েছিল। যেহেতু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি এবং ছাত্রদেরকে আমি নিয়মিতই দেখি যে তারা যখন প্রথম ফার্স্ট ইয়ারে ক্লাসে আসে সেটাও যেমন দেখি, মাস্টার্সে যখন বের হয়ে যায় তখনও দেখি, এবং মাস্টার্স শেষ করার পরে যে একটা জবলেস অবস্থায় থাকে সেটাও দেখি। এই পুরো জার্নিটাতে আমার মনে হয় কিছু কিছু ছাত্র রাজনীতিতে যুক্ত হয়, বিভিন্ন কারণে যুক্ত হয়। কেউ কেউ ইডিওলজি দ্বারাই যুক্ত হয়, একেবারেই মন প্রাণে রাজনীতি পছন্দ করে সেজন্য যুক্ত হয়। কেউ কেউ হলে সিট পাওয়ার জন্য, একেবারেই প্র্যাকটিক্যাল কথা বলছি, হলে সিট পাওয়ার জন্য যুক্ত হয়। কেউ কেউ বড় ভাইয়ের জৌলুস দেখে নিজেও হয়তো একদিন জৌলুসের মুখোমুখি পাবেন, সেই চিন্তা থেকে হয়। এরকম অনেক কিছুকে চিন্তা করে ছাত্র রাজনীতিতে যুক্ততা ইদানিং কালে তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এক সময়ের গৌরব, আমাদের সবার গৌরব। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুণগত মানের কথা জানতে চাচ্ছি, এখন কি পর্যায়ে আছে? এবং এই যে হত্যা, মামলা, খুন, দলীয় রাজনীতি, শিক্ষক এবং ছাত্ররা যে জড়িত হয়ে যাচ্ছে, কি করলে আমরা এটা থেকে ভালো একটা দিক আশা করতে পারি? আমি প্রথমে একটা কথা বলি, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় খুব লাকি প্রতিষ্ঠান। লাকি প্রতিষ্ঠান কেন? এখানে সারা বাংলাদেশের সবচেয়ে ভালো স্টুডেন্টরা পড়তে আসে। তারা তাদের নিজেদের যোগ্যতায় জীবনে এস্টাবলিশ হয়, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হয়, অনেক জায়গায় এস্টাবলিশ হয়। তাদের পরিচয়টা যখন মানুষজন জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ভাবে এখানে কিন্তু খুব ভালো রকম পড়াশোনা হয়, এত ভালো ভালো জিনিস আমরা প্রডিউস করেছি। তা আমাদের ক্রেডিট না, অনেক ক্ষেত্রে আমাদের ক্রেডিট না। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি তো বাইরে দুইটা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, IUCN এ কাজ করেছি, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যেতাম একটা কাজে, অনেকদিন গিয়েছি, টাফট ইউনিভার্সিটি গিয়েছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ছাত্রদের প্রতিভার গুণে টিকে আছে, কিছু কিছু ভালো শিক্ষক অবশ্যই আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার মানে যে অবনতি, এটা অনেক বছর ধরে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচারের মানে যে অবনতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কিছুর পর আলাদা গর্ব করার জায়গা ছিল। যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে সবচেয়ে আগে ফুঁসে দাঁড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়। যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো যে চিরন্তন অ্যান্টি এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠান। এই চরিত্রটা বন্ধ হারিয়ে গেছে। তবে আমার যে স্টুডেন্টরা, আবারও বলে রাখি, এটা আমাদের ক্রেডিট না, অনেকাংশে তাদেরই ক্রেডিট। তারা জন্মগত প্রতিভা, তারা নিজেরা পড়াশোনা করে, তাদের এই এই যে ইনটেকটা আর কি, এই যে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যে আপনার ইনপুটটা ভালো ভালো স্টুডেন্টদের, এটা আমাকে মাঝে মাঝে বিস্মিত করে যে প্রত্যেকটা ছেলে মেয়েরা এত ট্যালেন্টেড। তখন মনে হয়, আহারে, আমাদের এখানে যদি একটা ভালো শিক্ষা ব্যবস্থা থাকতো, যদি একটা ভালো সমাজ ব্যবস্থা, পলিটিক্যাল ব্যবস্থা থাকতো। আমি আপনাকে বলি, আমি আমার শিক্ষা জীবনে অন্তত 20 জন স্টুডেন্টকে দেখেছি যারা সত্যি আমার চেয়ে ট্যালেন্টেড, এবং আরো কমপক্ষে 50 জনকে দেখেছি যারা পোটেনশিয়ালি ট্যালেন্টেড ছিল, কিন্তু পড়াশোনা আগ্রহ হারিয়ে ফেলেছে। এবারে শুনবো আপনার কথা।